নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চিকেন টিক্কা কাবাব বানিয়ে দেখাবো। এই দেখুন, বোনলেস চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতন। আর চিকেনের জলটাকে পুরো ঝরিয়ে নিতে হবে। চাইলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে পারেন। এরপর আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আর যেটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল, যেটা চিকেন টিক্কা কাবাবে ভীষণভাবে প্রয়োজন। সর্ষের তেলটা দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। সর্ষের তেলটা দিলে চিকেনটা সফট হয়, সেই জন্য সর্ষের তেলটাতে এতে মাখিয়ে রেখে দিতে হবে। প্রায় এটা আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। পিসগুলো একদম ছোট ছোট করে কাটবেন, খুব ছোটও হবে না আবার বড় তো একদমই নয়, যাতে কাঁচা না থাকে সেই রকম মতন কেটে নিতে হবে। আর বোনলেস হওয়া চাই। ভালো করে এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব। এরপর কিছু সবজি আমি নিয়েছি, যেমন এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। এটাকে আমি এবার ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমার কাছে ছিল না তাই। আর দিলাম আমি নুন পরিমাণ মতন, আর আদা রসুনের পেস্ট 1/2 চামচ মতন। এবার হাত দিয়ে ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নেব, আর এটাকেও আমি ম্যারিনেট করে রেখে দেব। এইভাবে কিউবের মতন কেটে নিতে হবে। এবার আমি একটা চাটনি বানিয়ে নেবো কাবাবের জন্য। তার জন্য আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি জল ঝরিয়ে রাখা টক দই, এই যে, আর দেব মেয়োনিজ পরিমাণ মতন, চিনি দিলাম অল্প মতন, আর দিয়ে দেবো নুন। এই দেখুন, মেয়োনিজটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন, চাটনি আমার রেডি। ওপর থেকে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। এবার চলুন আমি সেকেন্ড পার্টে চলে যাই। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে বেশ খানিকটা সর্ষের তেল। আমি 1 ঘন্টা পর আবার ফেরত এলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি। এরপর এক এক করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে, আপনারা চাইলে এমনি মানে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে চিকেন মশলা, যে কোনো চিকেন মশলা দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচের গুঁড়ো, বেশ খানিকটা দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, ক্রাশ করে ভালো করে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার দেব নুন, স্বাদ মতো নুন আন্দাজ করে দিতে হবে। এবার এটাকে ভালো করে পুরো মিশ্রণটাকে আমি মাখিয়ে নেব খুন্তি দিয়ে। আর একটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে বেসন। বেসনটা দিলে কি হবে, চিকেনের গায়ে বেশ সুন্দরভাবে কোটিংটা হবে, না হলে ছেড়ে যাবে, মশলা থাকবে না চিকেনের মধ্যে। 1 চামচ মতন আমি দিয়ে দেবো বেসন। এবার পুরো মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, সুন্দর করে মেখে নেব ভালোভাবে।
মাখিয়ে নিয়ে এটাকেও আমি 1 ঘন্টা মতন স্টোর করে রাখবো। এই যে পুরোটা আমার ম্যারিনেশন হয়ে গেছে। এরপর এটাকে আমি 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম ফ্রিজে। 1 ঘন্টা পর আমি শিকের মধ্যে গেঁথে নিচ্ছি। প্রথমে আমি একটা পেঁয়াজ দিলাম, তারপরে একটা চিকেনের টুকরো, এইভাবে সাজিয়ে দিতে হবে সবজি আর চিকেনকে। যেহেতু আমি গ্যাসেই করব এটা, আমার অন্য কোনো ব্যবস্থা আমার নেই, তাই আমাকে গ্যাসের মধ্যে এটা করতে হবে। তো সেই জন্য আমি এইভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো একটা বানিয়ে। এই যে আমি ওই জালতির ওপর এটা দিয়ে এইভাবে কাবাবটা বানাবো। দুটো প্রসেসে দেখাবো, আর একটা আমি কাবাব প্যানেও একটা বানিয়ে দেখাবো। এই দেখুন, বাটার ব্রাশ করেছিলাম, তারপর আমি এক এক করে এগুলো সাজিয়ে দিয়েছি, এইভাবে উল্টে পাল্টে নিয়েছি। এটাও বেশ ভালো হয়েছিল খেতে। দুটো প্রসেসেই আমি বানিয়েছিলাম। এরপর একটু ব্রাশ করে দিচ্ছি বাটার। বাচ্চা বড় এসব খেতে তো সবাই পছন্দ করে, আর বাড়িতে বানানো হলে তো কথাই নেই। এই দেখুন, এইভাবে বানিয়ে নিয়েছি। আর এই যে বাটারটাকে আমি ওখান থেকে সরিয়ে আমি ব্রাশ করছি, নাহলে কিন্তু আবার আগুন জ্বলে যাবে বাটারটা যদি আমি ওখানে থাকতেই দিই। তৈরি হয়ে গেছে আমার, দেখুন, চিকেন টিক্কা কাবাব। এবার আমি সার্ভ করছি। এরপর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি লেবুর রস, পেঁয়াজ কুচোনো, আর আছে চাটনি, গ্রিন চাটনি। এই দেখুন কেমন নরম হয়েছে জিনিসটা, পুরো বয়েল হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।